হ্যালো এসএসসি 25, তোমরা ইতিপূর্বে তোমাদের রেজাল্ট কিন্তু পেয়ে গেছো। সো তোমাদের অনেকের মন খারাপ, কারণ অনেকেই অল্প নম্বরের জন্য A+ মিস করেছো। সো তোমাদের জন্য লাস্ট একটা সুযোগ আছে, সেটা হচ্ছে তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে। বোর্ড চ্যালেঞ্জ তোমরা কিভাবে করবা ওই পদ্ধতিটা এখন আমি তোমাদের দেখাই দিব। সো দেখো, আমাদের কিন্তু বোর্ড ঘোষণা করে দিয়েছে যে আমরা ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবো 11 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত। অর্থাৎ যাদের যাদের রেজাল্ট খারাপ হয়েছে, যারা মনে করছো যে আমার রেজাল্ট পরিবর্তন হতে পারে, তাদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে। তাদেরকে 11 তারিখ থেকে 17 তারিখের মধ্যেই কিন্তু কি করতে হবে, আবেদন করতে হবে। এরপরে দেখো তোমরা কিভাবে আবেদন করবা ওই জিনিসটা আমি এখন তোমাদের দেখাই দিব। তোমরা কিন্তু মোবাইল ফোন থেকেই তোমরা আবেদন করতে পারবা। সো তোমরা কি করবা দেখো, শুধুমাত্র টেলিটক প্রিপেড সিম থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবা। সো আবেদন করতে হলে তোমাদের কি করতে হবে, প্রথমে মেসেজ অপশানে যেতে হবে। মেসেজ অপশানে গিয়ে তোমরা RSC বড় হাতের দিবা, এরপরে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম 3 অক্ষর, তারপরে আবার স্পেস দিবা। স্পেস দেওয়ার পরে রোল নম্বর লিখতে হবে। রোল নম্বর লিখার পরে তোমাদের কি করতে হবে, বিষয় কোড লিখতে হবে। বিষয় কোড যখন তোমার লেখা হয়ে যাবে, তখন তোমাকে 16222 এই নম্বরে কিন্তু সেন্ড করতে হবে। যেমন দেখো, মনে করো তুমি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো এবং তোমার রোল নাম্বার হচ্ছে এটা, এবং তুমি গণিত বিষয়ের উপর কিন্তু আবেদন করতে চাও যে এই গণিত সাবজেক্টে তুমি নাম্বার যেটা পেয়েছো এটা তোমার কাঙ্ক্ষিত নম্বর ছিল না, তুমি আরও নাম্বার তোমার বাড়তে পারে। তাহলে তুমি দেখো এবার কিভাবে আবেদন করবে, এটা আমি তোমাকে দেখাই দিচ্ছি। খেয়াল করো, মেসেজ অপশানে তুমি যাবা, প্রথমে যাওয়ার পরে RSC এখানে কিন্তু এটা বড় হাতে দিতে হবে। তারপরে যেহেতু তুমি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিলা, ঢাকা বোর্ডের নামের প্রথম 3 অক্ষর DHA, এরপরে দেখো তোমার হচ্ছে রোল নম্বর, তোমার যত রোল নাম্বার ছিল তুমি রোল নম্বর দিয়ে দিলা। তারপরে তোমার বিষয় কোড, দেখো যেমন গণিতের জন্য 109, বিষয় কোড লেখার পরে তুমি সেন্ড করবা 16222 এই নম্বরে। যখন তুমি সেন্ড করে দিবা, তারপরে তোমার কাছে কিন্তু একটা ফিরতি SMS আসবে যে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে তোমাকে একটা পিন নাম্বার দেওয়া হবে। এবার তুমি যদি আবেদন করতে সম্মত থাকো, তাহলে তুমি কি করবা, তুমি আবার মেসেজ অপশানে যাবা। মেসেজ অপশানে গিয়ে RSC এরপরে স্পেস দিয়ে S লিখবা যে আমি সম্মত এটা আবেদন করার জন্য, আমি আবেদন করতে চাই, আমার ফলাফল পরিবর্তন হতে পারে। এরপরে দেখো তোমাকে যে পিন নাম্বার দেওয়া হবে, তুমি পিন নাম্বার লিখবা। তারপরে স্পেস দেওয়ার পরে তোমার কন্ট্যাক্ট নাম্বার, যে তুমি যেই নাম্বারটা ইউজ করো বা তুমি যে নাম্বারে SMS পেতে চাও যে আমার রেজাল্ট পরিবর্তন হলো কিনা, সেই নাম্বারটা তুমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবা। দেওয়ার পরে তুমি আবার কি করবা, সেন্ড করবা 16222 এই নম্বরে। এখন এই যে তোমার প্রত্যেকটা সাবজেক্টের জন্য আবেদন ফি হচ্ছে 150 টাকা। মনে করো তুমি 3টি বিষয়ের উপর আবেদন করতে চাও, তাহলে তোমাকে কিন্তু আলাদা আলাদাভাবে SMS পাঠানোর প্রয়োজন নাই। কারণ আলাদা আলাদাভাবে যদি তুমি SMS পাঠাতে চাও, তাহলে কিন্তু তোমার SMS খরচটা বেড়ে যাবে। তখন তুমি কি করবা, একসাথেই কিন্তু 3টি বিষয়ের জন্য বা 4টি বিষয়ের জন্য, তুমি জয়টি বিষয়ের জন্য আবেদন করবা। একসাথেই কিন্তু আবেদন করা যাবে একটা SMS খরচেই। কিভাবে, তুমি যখন এই যে বিষয় কোডটা দিবা না, এই যে বিষয় কোড লিখেছো না, এই বিষয় কোড তুমি কমা দিয়ে দিয়ে, তুমি জয়টা বিষয়ের উপর আবেদন করতে চাও, বিষয় কোড লিখার পরে কমা দিয়ে দিয়ে তুমি বিষয় কোডগুলো লিখে নিবা। তারপরে একসাথেই তুমি কিন্তু এই নাম্বারে SMSটা সেন্ড করে দিবা। তাহলে এক SMS খরচেই তোমার কিন্তু আবেদন করা কমপ্লিট হয়ে যাবে। ভাগ্য যদি তোমার সহায় থাকে, তাহলে কিন্তু তোমার ফলাফল পরিবর্তন হতে পারে। সো যাদের রেজাল্ট খারাপ হয়েছে, তোমরা দ্রুত বোর্ড চ্যালেঞ্জ করে ফেলো, ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট পরিবর্তন হতে পারে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।